বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছেন কোরআনে আল্লাহ কেন বারবার ইতিহাসের কথা বলেছেন? কেন আল্লাহ আমাদেরকে অতীতের মানুষদের গল্প শোনান? কারণ মানুষ উপদেশ ভুলে যায়, কিন্তু গল্প ভুলে যায় না। একটা গল্প, একটা জীবনী, একজন মানুষের পুরো জীবনের অভিজ্ঞতাকে মাত্র কয়েক ঘন্টার মধ্যে আপনার হৃদয়ে পৌঁছে দিতে পারে। ভাবুন তো, আপনি হয়তো হাজার বছর আগের কোনো মহান মানুষের জীবনের শিক্ষা, তার ভুল, তার ধৈর্য, তার ঈমান, তার সংগ্রাম নিজের জীবনের অংশ বানিয়ে নিতে পারেন শুধু তার জীবনী জানার মাধ্যমে। এই কারণেই আল্লাহ কোরআনে ফিরাউনের গল্প বলেছেন, ইউসুফ আলাইসালামের গল্প বলেছেন, মুসা আলাইসালামের সংগ্রামের কথা বলেছেন। কারণ ইতিহাস শুধু অতীত নয়, ইতিহাস হলো মানুষের জন্য আয়না। আর যে ব্যক্তি ইতিহাস থেকে শিক্ষা নেয়, সে অন্যের ভুল থেকে নিজের জীবনকে বাঁচাতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমরা জানব এমন এক গল্প যা হয়তো আপনার চিন্তা করার ধরনটাই বদলে দিতে পারে। ইতিহাস, এটা শুধু অতীতের গল্প নয়, এটা মানুষের উত্থান পতনের আয়না, যেখানে লুকিয়ে আছে শিক্ষা, সতর্কতা আর হেদায়েত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বারবার ইতিহাসের কথা বলেছেন, কারণ মানুষ গল্প ভুলে যায় না, কিন্তু উপদেশ ভুলে যায়। আল্লাহ বলেন, নিশ্চয়ই তাদের কাহিনীগুলোর মধ্যে বুদ্ধিমানদের জন্য শিক্ষা রয়েছে। সূরা ইউসুফ ১১১। কোরআনে কেন ফেরাউনের কথা আছে? কেন আছে কারুনের অহংকার? কেন আছে ইউসুফ আলাইহিসসালামের ধৈর্য? কেন আছে ওমর রাদিয়াল্লাহু আনহুর ন্যায় বিচার? কারণ ইতিহাস শুধু পড়ার জন্য নয়, নিজেকে বদলানোর জন্য। আজ বিজ্ঞানও বলছে গল্প মানুষের মস্তিষ্ককে বদলে দেয়। একটা শক্তিশালী গল্প মানুষের চিন্তা, আবেগ, এমনকি জীবন বদলে দিতে পারে। যখন একজন মুসলিম মহান মানুষদের জীবনী শোনে, তখন তার ঈমান শক্ত হয়, তার হৃদয়ে সাহস জন্মায়। সে বুঝতে পারে দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু আদর্শ চিরস্থায়ী। এই চ্যানেলে আমরা খুঁজে বের করব ইসলামের হারিয়ে যাওয়া ইতিহাস, মহান মুসলিমদের জীবনী, অজানা রহস্য, বইয়ের গভীর শিক্ষা আর সেই সব গল্প যেগুলো একজন মুসলিমের হৃদয়কে জাগিয়ে তুলতে পারে। কারণ যে জাতি নিজের ইতিহাস ভুলে যায়, সে জাতি নিজের ভবিষ্যৎ হারিয়ে ফেলে। আপনি দেখছেন ভয়েস অফ টাইম। ইতিহাস কথা বলে, শুধু শোনার জন্য দরকার একটি জাগ্রত হৃদয়।